লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে হবেন ঝাঁপিরা এসেছিল তাজমহল দেখতে, কিন্তু সেখানে কিছু পুলিশ বলে আজকে তাজমহল দেখা যাবে না, এটা বন্ধ করা আছে। তখন ঝাঁপির কাছে দীপ বলে, এখন আর কি করা হবে, আমি মুডটা অফ হয়ে গেল। আসলাম দিল্লিতে তাজমহল দেখব বলে, কিন্তু তাজমহল না দেখে এখন ফিরে যেতে হবে। চল, আমরা এখন দিল্লিতেই যাই, তাড়াতাড়ি আমাদের ওখানে পৌঁছতে হবে। তখন কাজ বলে, হ্যাঁ, এক কাজ কর, ঝাঁপিয়ে দাদাভাই চলে যা। তখন বলে, আর তোরা? আমরা একটু প্রেম করে আসি, দেখি মুডটা একটু ভালো হয় কিনা। তখন ঝাঁপিয়ে আর দীপ বলে, হ্যাঁ যাও, তোমরা প্রেম করে এসো, আমরা যাই, আমাদেরকে ওখানকে পৌঁছতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় ঝাঁপিয়া দ্বীপ সেখানে পৌঁছে গেছে, আর ওখান থেকে গিয়ে বলছে, দেখ, ৭ মহলে তোর কিন্তু স্বপ্ন রাস্তা আছে, ওখানে ওখানে আজ তোর স্বপ্নটা খুলবে। এসব বলে তখন ঝাঁপি বলে, কি জানি, আমার তো খুব টেনশন হয়েছে, আর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠিকঠাক সবকিছু পারব কিনা। তখন বলল, অবশ্যই পারবি, কেন পারবি না। এইদিকে রনি আর ইনকা ওদের পিছু নিয়েছে ছদ্মবেশে, আর তখন বলছে, দাঁড়া, ওই ৭ মহলে তোমার সব স্বপ্ন আমি ভেঙে তছনছ করে দেব, আর সেই কারণেই তো আমি এত ছুটে এসেছি, এমনি এমনি কি এসেছি, এবার এমনভাবে প্ল্যান করেছি যাতে তোমরা সেই প্ল্যান থেকে কোনো কিছুতেই বেরোতে না পারো, এবার বুঝবে। এসব বলে এদিকে দেখা যায় যে ওরা দাঁড়িয়ে হাসাহাসি করে, আর তখন ইনকা আর অনিক পিছু থেকে এটা সেটা বলে। আর তখন অনিক বলে, দেখো, আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক করতে হবে। এদিকে দেখা যায় দীপ আর ঝাঁপি সেখানে পৌঁছে যায়, আর গিয়ে সেখানে দুটো লোক সামনে বসে থাকলে ওদেরকে বলে ঠিক আছে, দেখছি, দাঁড়ান, আপনাদের এখন কটায় অ্যালাউ আছে কিনা। তখন দেখার পরে বলে, তখন সাপে কিছু শিকাচার করে, আর তখন সেখান থেকে রনি আর ইনকা ওদেরকে ফলো করে আর দাঁড়িয়ে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে সবকিছু করো, এরপর তো তোমাদেরকে নিয়ে যাব যেখানে, সেখানেই যাবে। এদিকে তখন ঝাঁপিয়ে দ্বীপ বলে, আমরা কোন দিকে যাব, এখানে তো অনেকগুলোই ঘর। তখন বলে, চল দেখি কোথায় পাওয়া যায়। ঠিক তখনই রনি আর ইনকা আসে আর বলে, স্যার, নিশ্চয়ই আপনারা বেঙ্গালি থেকে এসেছেন, তো হ্যাঁ, আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যে ঘরে আপনাদেরকে দেখা হয়েছে সে ঘরে। তো বলে, ঠিক আছে চলুন, বলে ওরা একটা ঘরে নিয়ে যায়। আর তখন বলে, এরকম একটা ঘর, কিন্তু এখানে তো কেউ আসেনি। তখন ইনকা বলে, এখানে আপনারা বসুন, ওয়েট করুন, দেখুন সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর সবাই চলে আসবে। তখন বলে, ঠিক আছে। তো নিনকা সেখান থেকে বেরিয়ে যায়, আর ঝাঁপিয়া দ্বীপ বলে, এরকম একটা ঘর আমার জন্য একটা কিরকম মনে হচ্ছে, অস্বস্তিবোধ। এদিকে রনিত্য আর ইনকা দাঁড়িয়ে আছে আর বলছে, এবার বুঝবে কেমন লাগে, তাই এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এদিকে ঝাঁপিয়া দ্বীপ বলে, দেখি দিন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে অ্যালাউন্স করছে। আর তখন দ্বীপ বলছে, এই অ্যালাউন্সটা তো আমাদের কোম্পানির তরফ থেকে, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমরা এখানে কেন, তাহলে কি আমরা ভুল জায়গাতে ঢুকে পড়েছি, আর কেউ বা আমাদেরকে এখানে কেন রেখে যাবে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি করে সেই হলে পৌঁছতে হবে। তখন দরজার কাছে যেতে গেলে দরজা বন্ধ বাইরে থেকে। তখন বলে, দরজাটা বাইর থেকে বন্ধ, কেউ কি তাহলে ইচ্ছে করে বন্ধ করে রেখে চলে গেছে। এসব বলে এদিকে আবারও অ্যালাউন্স করে, আর তখন দ্বীপ বলে, ঠিকই বলেছিস ঝাঁপি, আমাদের কোম্পানি থেকেই কিন্তু অ্যালাউন্সটা করছে, আমাদেরকে কিন্তু ডাকছে। এসব বলে তখন দ্বীপ বলে, এখান থেকে তো কিছুতেই বেরোতেই যা কি হোক। তখন ইনকার রনিত বলে, তোমরা কিছুতেই বেরোতে পারবে না, সব কিছুর ব্যবস্থা আমি করেছি, সব বন্ধ করে ফেলেছি, তোমার স্বপ্ন আর কিছুতেই পূরণ হবে না ঝাঁপি, চাবি তো আমার হাতে, বলে চাবিটা দেখায়, আর তখন চাবিটা ছুঁড়ে ফেলে দেয়, আর বলে, শোনো রনি, এবার আমাদেরকে এখান থেকে পেরিয়ে ওখান করে যেতে হবে। তখন বলে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি। এদিকে দ্বীপ আর ঝাঁপি দরজাটাকে বারবার ঠেলে মারে আর বলে, কেউ শুনছেন, হ্যালো, আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা এখানে আটকা পড়ে গেছি। কিন্তু কেউ তো শুনতে পায় না গো, কিন্তু না শুনতে পারলে কে ওদেরকে হেল্প করবে। এসব বলে তখন দ্বীপ বলে, এখন কি করা যায়। তখন ঝাঁপি বলে, তাহলে কি আমরা কোনো ট্র্যাপ করেছি, আমাদেরকে কেউ বিপদে ফেলার জন্য এটা করেছে, কিন্তু এটা আবার কেন করবে। তখন দ্বীপ বলে, না না, এটা কিসের জন্য করবে। তখন ঝাঁপি বলে, আমি আর মন সেটাই বলছি, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, ওরা আমাদেরকে ইচ্ছে করে এই বিপদে ফেলেছে, কিন্তু কে কেন ফেলেছে, কি উদ্দেশ্য, আমি জানি না গো। এখন তাহলে কি আমার সব স্বপ্ন পূরণ করার সব রাস্তা বন্ধ হয়ে গেল, আমি এখন কি করব, আমার মাথাতে তো কিছুই ঢুকছে না গো। তখন দ্বীপ বলে, এত কিছু ভাবছিস কেন, একটু শান্ত হয়ে বস, দেখছি আমি, বলে কাজকে ফোন করতে গেলে ফোনে একটা নেটওয়ার্কও থাকে না। এদিকে ঝাঁপিদের কোম্পানির নাম অ্যালাউন্স করে দিয়েছে। তখন ঝাঁপি বলছে, আমাদের লোকে ফ্রেন্ডসকে তো ডাকছি, এবার আমরা কি করে ওখানে বেরোবো, তাহলে আমি কি করব এখন। তখন দীপ বলে, চিন্তা করিস না, আমি যখন তোর সাথে আছি তখন চিন্তা করবি না, আমি যেভাবেই হোক ও ঘরে তোকে পৌঁছে দেবই। তুই ওটা ভাবছিস কিসের জন্যে, তুই দেখ, আমি তোকে এমনি এমনি নিয়ে এসেছি নাকি, তীরে এসে আমি কিছুদিন তোরে ঢুকতে দেব না। তখন ছাবি বলে, তার জন্য তো আমাদেরকে এ ঘর থেকে বেরোতে হবে, কিন্তু আমরা এ ঘর থেকে কি করে বেরোবো, বেরোনোর তো কোনো রাস্তা পাচ্ছি না।
তখন দীপ বলে, কিছু না কিছু তো একটা রাস্তা আছেই। ঠিক বলে চারদিক খুঁজতে খুঁজতে দেখায় যে একটা এসি লাগানো আছে। তখন বলে, ওই এসিটা খুলে দিব, আর এসিটা খুলে দিয়ে ওর ভিতর থেকে বেরোবো। নিশ্চয়ই ওদিকেই যেতে যেতে কোনো রাস্তা অবশ্যই পাবো। তখন ঝাঁপি বলে, কিন্তু কি করে? তখন বলে, ঠিক আছে, তোর কাছে কোনো কাঁটা আছে? তখন বলে, আছে। সে কাঁটাটা নেয়। আর তখন দীপ ঝাঁপিকে বলে, আমার কাঁধে উঠে তুই একটা একটা করে খুঁজে থাক। কিছুক্ষণ পর দেখা যায় যে ওরা একটা একটা সবকিছু খুলে ফেলে। তারপরে তখন ঝাঁপি বলেন, সবই তো ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা, তুমি তো দেখলে ঠান্ডাতে আমার হাত পা বরফ হয়ে যায়, আর একটু ঠান্ডা লেগে যায় আমার, আমি কি করব? এদিকে দেখা যায় যে কি রনি আর ইলিঙ্কা চলে এসেছে ওলেন, আর এসে বলছে, রনি, ভাগ্যিস আঙ্কেল আমাদেরকে 2টো কারের ব্যবস্থা করে দিয়েছিল, তাই তো আমরা নিজের চোখে এখন ঝাঁপির অবস্থাটা দেখতে পাবো। আর বারবার করে ঝাঁপির নাম অ্যানাউন্স করতে রনি বলছে, এত কি ডাকার কি আছে? তখন বলে, স্যার, এবার কি করব আমরা বলুন? তখন বলে, ওরা তো আসেনি, তাহলে ওদেরকে ডিসকোয়ালিফাই করে দাও। তখন বলি, ডিসকোয়ালিফাই করে দেব? তো হ্যাঁ, এদিকে ঝাঁপি আর দীপ আস্তে আস্তে ঠান্ডাতে করে যায়। আর তখন ঝাঁপি বলে, আমি পারছি না, আর কিছুতেই পারবো না। তখন দীপ বলে, না ঝাঁপি, তোকে যেতেই হবে, তুই এখানে গেলে থমকে গেলে হবে না। খুব বারবার করে ওকে আশ্বাস যোগায়। কিছুক্ষণ পর দেখা যায় যে একটা ওরা রাস্তার মুখ পেয়েছে, তখন ওখান থেকে লাফ মারে। আর ঝাঁপি ঠান্ডা দিয়ে হাত পা বরফ হয়ে গেলে দীপ তখন ওর গায়ের কোটটা খুলে ওকে দিয়ে জড়িয়ে ধরে, আর বলে, এবার ঠিক আসবে, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। আগাম পর্বে দেখতে হবে যে দীপ আর ঝাঁপি সেখানে যায় আর বলে, আমরা তো এখনও সিলেক্টেড হইনি। তখন বলে, আপনাদেরকে ডিসকোয়ালিফাই করা আছে, বারবার করে ডাকা সত্ত্বেও আপনারা আসেননি, এইসব বলে। কিছুক্ষণ পর দেখা যায় কিছু গুন্ডারা আসে, ওদের ওখানে সবাইকে গুলির ভয় দেখে কিডন্যাপ করার চেষ্টা করে। আর তখন দীপ বলে যে, আপনারা এটা কি করছেন? তখন বলে, বেঙ্গলি, চুপ করে থাকবি, আর না হলে তোর মাথা দিয়ে গুলি মেরে উড়ে দেব। তখন ঝাঁপি বলে, আমি থাকতে ওকে কেউ মারতে পারবে না, এই সাহস কারো না, আগে আমাকে মারো, তারপরে কেন ওকে মারতে যাবে? তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন চ্যানেলে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকলে ক্ষমা